যে ব্যক্তি ধৈর্যশীল হবে, এবং ধৈর্যশীলতা এমন একটা প্রয়োজনীয় আমল, দিনের কাজ হোক আর দুনিয়ার কাজ হোক, ইহকালের জন্য হোক আর পরকালের জন্য হোক, কোনো কাজই ধৈর্য ছাড়া সুন্দরভাবে করা সম্ভব নয়। যেই মাসের প্রথম 10 দিন রহমতের দশক, আল্লাহ তাআলা মাহে রমাদানের প্রথম 10 দিনে এত বেশি রহমত নাজিল করেন, সারা বছরে অন্য কোনো সময় এত রহমত নাজিল করেন না। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলেন, ওয়াউসাতুহু মাগফিরাতুন, মাহে রমাদান এমন একটি মাস যেই মাসের দ্বিতীয় দশক গুনাহ মাফ পাওয়ার দশক। আল্লাহ তাআলা মাহে রমাদানের শেষ 10 দিনে অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন, যা বছরের অন্য মাসে করেন না। 3 নম্বরে নবীজি বলেন, ওয়াখিরুহু ইতকুম মিনান নার, মাহে রমাদানের শেষ 10 দিনকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 10 দিন হিসাবে ঘোষণা করেছেন। মাহে রমাদানের শেষ 10 দিনে এত বেশি বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, যা বছরের অন্য সময়ে করেন না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করেন মাহে রমাদান সম্পর্কে, ওহুয়া শাহরুস সবরি, মাহে রমাদান হলো ধৈর্যশীলতার মাস, সবরের মাস। আর ধৈর্য সবর এটা এমন একটা আমল, as-sabru সাওয়াবুল জান্নাহ, যে ব্যক্তি ধৈর্যশীল হবে, এবং ধৈর্যশীলতা এমন একটা প্রয়োজনীয় আমল, দিনের কাজ হোক আর দুনিয়ার কাজ হোক, ইহকালের জন্য হোক আর পরকালের জন্য হোক, কোনো কাজই ধৈর্য ছাড়া সুন্দরভাবে করা সম্ভব নয়। এজন্যই ধৈর্যকে ইসলামে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। as-sabru সাওয়াবুল জান্নাহ, নবীজি বলেন মাহে রমাদান ধৈর্যের মাস, আর যারা ধৈর্যশীল হতে পারবে, নামাজের ক্ষেত্রে ধৈর্যশীল, রোজার ক্ষেত্রে ধৈর্যশীল, চাকরি বাকরির ক্ষেত্রে ধৈর্যশীল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধৈর্যশীল, ক্ষেত খামারের ক্ষেত্রে ধৈর্যশীল, এক কথায় সকল কাজে যে ব্যক্তি নিজেকে ধৈর্যশীল হিসাবে প্রমাণ করতে পারবে, নিজের আমলের মধ্যে ধৈর্যকে প্রাধান্য দিতে পারবে, তাড়াহুড়োকে নয় বরং ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে তার কাজগুলো সম্পাদন করবে, আল্লাহ রাসূল বলেন এই ধৈর্যের পুরস্কার সরাসরি জান্নাত। সাবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের বিনিময় ডাইরেক্ট জান্নাত। কোনো নেকির কথা বলা হয় নাই, 100 নেকি, 500 নেকি, 1 কোটি নেকি এমন বলা হয় নাই। ধৈর্যের বিনিময় সরাসরি কি? জান্নাত। কিন্তু এই ধৈর্যের ব্যাপারে আমরা খুবই উদাসীন। সব জায়গায় তাড়াহুড়ো, সব জায়গায় তাড়াহুড়ো। তাড়াহুড়ো করতে গেলে কাজের মধ্যে ক্ষতি হয় কি হয় না? অনেক সময় 10 পা আগায় গেলে তাড়াহুড়ার কারণে আরো 20 পা পিছায় আসতে হয় কি না? হয়ে যায়। এই জন্য মুসলমান হবে ধৈর্যশীল। ধৈর্যশীলতা মুসলমানের একটা বৈশিষ্ট্য। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে মুসলমান আরো বেশি ধৈর্যশীল। ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যে যতটা ধৈর্যশীলতার সাথে তারা আমলটা করবে, আমল সুন্দর হবে, এই আমলের পুরস্কারও বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যশীল হিসেবে কবুল করুন, আমিন। কোরআনেও এই বিষয়ে আলোচনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জানালেন স্বপ্নের কথা, ওহে আমার পুত্র, আমি তো স্বপ্নে এমন দেখলাম যে আমি তোমাকে জবাহ করতেছি, তোমাকে কুরবানি করতেছি আল্লাহর জন্য, এই বিষয়ে তোমার মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট সন্তান, 9-10 বছরের, তিনি যে জবাব দিয়েছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওহে আমার পিতা, আপনি যেমন ভাবে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি ঠিক তেমন ভাবেই আমল করুন। আর আমার ব্যাপারে আমার বক্তব্য হলো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে একজন পাবেন। এখানে সাবিরিন, নিজেকে তিনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে ঘোষণা করেছেন। এই জন্য মুসলমান হবে ধৈর্যশীল, কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো নয়। অনেক সময় স্বামী স্ত্রী রাগারাগি হয়েছে,
মনোমালিন্য হয়েছে, ধৈর্য নাই, মারামারি শুরু, কাটাকাটি শুরু, অথবা তালাক বলতে বলতে নিজের স্ত্রী, স্ত্রীর মা বা 14 গোষ্ঠী সব তালাক আছে কি নাই? পরে এসে কান্নাকাটি, হুজুর দেখেন তো কোনো রাস্তা আছে কিনা, রাগের মাথায় তো বউরে বউর মা সহ তালাক দিয়ে দিছি, এখন কি করা যায়? এখন করা যায় আপনাকে লাঠি পেটা করা যায়, কথা বলে ঠিক কিনা? এত রাগ কোন জায়গা থেকে আসে? খারাপ লাগতে পারে, মনোমালিন্য হতে পারে, ঝামেলা হতে পারে, আপনি সরে যান, তর্কে লিপ্ত হন না, স্থান পরিবর্তন করেন। পরবর্তীতে আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, মুরব্বীদের সাথে পরামর্শ করে, বুঝে শুনে ধৈর্যশীলতার সাথে সিদ্ধান্ত নিলে পরে আর হায় হায় আফসোস করতে হয় না। এজন্য সবাই খেয়াল রাখবো, জীবনের সকল ক্ষেত্রে আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা যেন ধৈর্যশীল হতে পারি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। মাহে রমাদান এটা ধৈর্যের মাস। মাহে রমাদান থেকে মুসলমানেরা ধৈর্যের শিক্ষা গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, ওয়াহুয়া শাহরুল মুবারাকুন, মাহে রমাদান হলো এমন একটি মাস, যেই মাস হলো বরকতের মাস, কল্যাণের মাস। মাহে রমাদানে আল্লাহ তাআলা এত বেশি কল্যাণ দান করেন, এত বেশি বরকত দান করেন, রমাদানের বাহিরে বাকি 11টা মাসেও এত বরকত দান করেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, মাহে রমাদান এমন একটা মাস, ওহুয়া শাহরুল মুআসাত, মাহে রমাদান হলো সহানুভূতির মাস, মাহে রমাদান হলো মহব্বত দেখানোর মাস, মাহে রমাদান একজন আরেকজনকে সহযোগিতা করার মাস। মাহে রমাদান থেকে আমরা শিক্ষা অর্জন করব। অন্যান্য মাসে যারা আমরা সম্পদশালী ধনী মানুষ, আমরা তো জানি 3 বেলা খানা খাওয়া, সম্পদশালী মানুষ 3 বেলা না, অনেকে 5 বেলা 10 বেলা পর্যন্ত খায়, একটু একটু করে অনেকবার খায়। শুধুমাত্র মাহে রমাদান আল্লাহ তাআলা দান করেছেন, আর এই মাহে রমাদানে রোজা রাখার ব্যবস্থা দান করেছেন। এই রোজার কারণে, সিয়াম সাধনার কারণে ধনী হোক গরিব হোক, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মুসলমান নর এবং নারী ওই যে ভোর বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকারের খানা পিনা থেকে যে বিরত থাকতে হয়, এই খানা পিনা থেকে বিরত থাকার কারণে, পানাহার থেকে বিরত থাকার কারণে, অনাহারে থাকার কারণে, না খেয়ে থাকার একটা কষ্ট, একটা যন্ত্রণা ধনী গরিব প্রত্যেকটা মানুষই অনুভব করে। কথা বলুন ঠিক কিনা?